মানুষের ইবাদত, ত্যাগ, চেষ্টা সবই আল্লাহ তাআলার জ্ঞাতসারে ঘটে, কিন্তু মানুষের কর্মের মাঝে কিছু দৃশ্য এতটাই নির্মল ও বিশুদ্ধ হয় তা আল্লাহর আরশের দরবারে বিশেষ মর্যাদা পায়। তার মধ্যে যে দুই ব্যক্তির জন্য আল্লাহর রহমত একদম নিশ্চিত। কিন্তু কোন দুই ব্যক্তি? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মানুষের ইবাদত, ত্যাগ, চেষ্টা সবই আল্লাহ তাআলার জ্ঞাতসারে ঘটে, কিন্তু মানুষের কর্মের মাঝে কিছু দৃশ্য এতটাই নির্মল ও বিশুদ্ধ হয় তা আল্লাহর আরশের দরবারে বিশেষ মর্যাদা পায়। হাদিসে এসেছে, বিশ্ব জগতের মালিক দুই শ্রেণীর মানুষের কর্ম দেখে খুশিতে হাসেন, জান্নাত দানের ঘোষণাও করেন। তিনি বলেন, মুজামে তবরানীতে ইমাম তবরানী রাহমাতুল্লাহ বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণনা করেছেন। ওই হাদিসে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা দুই ব্যক্তিকে দেখে হাসেন। এদের একজন হলো ওই ব্যক্তি যে শীতের কঠিন রাতে আরামের বিছানা ছেড়ে উঠে ঠান্ডা পানি দিয়ে উজু করে নামাজ আদায় করেন। এই লোকটির অবস্থা দেখে আল্লাহ তাআলা হাসেন এবং সবকিছু জানা সত্ত্বেও তিনি ফেরেশতাদের ডেকে জিজ্ঞেস করেন, আমার এই বান্দা কিসের আশায় এই কষ্ট স্বীকার করলো? ফেরেশতারা বলেন, ইয়া আল্লাহ, আপনার কাছে যে জান্নাত বা মহা নিয়ামত রয়েছে তার আশায়, এবং আপনার কাছে জাহান্নামের যে ভয়াবহ শাস্তি রয়েছে তার ভয়ে সে শীতকে উপেক্ষা করে নামাজ আদায় করছে। তখন আল্লাহ তাআলা বলেন, তোমরা লিখে রাখো, সে আমার কাছে যা পাওয়ার জন্য নামাজ আদায় করছে তাকে আমি তা প্রদান করলাম, আর যা থেকে সে আমার কাছে আশ্রয় চায় বা যে শাস্তির ভয় করে তা থেকে তাকে নিষ্কৃতি দিলাম। শেখ শামসুদ্দিন বলেন, হাদিসে উল্লেখিত এই নামাজের ব্যাপারে মুহাদ্দিস গণের অনেকে বলেছেন এখানে ফজরের সালাতের কথা বলা হয়েছে, তবে বেশিরভাগ মুহাদ্দিস গণের দাবি এটা দ্বারা তাহাজ্জুদের সালাতকেই বোঝানো হয়েছে। আরেকজনকে দেখে বা তার আচরণ দেখে আল্লাহ তাআলা খুশিতে হাসেন। সেই ব্যক্তি হলো ওই লোক যে আল্লাহর রাহে জিহাদের জন্য বের হয় এবং আল্লাহর ভয়ে ও আল্লাহর নিয়ামতের আশায় নিজের জীবনকে বিসর্জন দেয়। এই ব্যক্তির ব্যাপারেও আল্লাহ তাআলা তার ফেরেশতাদের সঙ্গে প্রথম ব্যক্তির অংশের মতো কথোপকথন করে থাকেন। দুই ব্যক্তি প্রসঙ্গে ইসলামী স্কলার শাহেখ আবদুল্লাহ বলেন, দুনিয়াতে কারো কোনো আচরণে যদি আল্লাহ হাসেন তাহলে আখিরাতে ওই ব্যক্তির থেকে হিসাব গ্রহণ করা হবে না। এর মানে হলো আল্লাহ তার প্রতি সন্তুষ্ট, অর্থাৎ বিনা হিসেবে জান্নাতে যাওয়া লোকদের ভেতর এরাও পড়বে। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।